একসময় ধূমপান করা যেন এক ধরনের পাপ ছিল। ধূমপান করলে বাসায় জানলে বকা দিবে, শাস্তি দিবে, সেই ভয়ে সবসময় মানুষ ভীত সন্ত্রস্ত থাকত। সেই কথাগুলো এখন আর শোনা যায় না। যে হারে নতুন প্রজন্ম ধূমপানে আসক্ত হয়ে পড়ছে তা সত্যি উদ্বেগজনক। জরিপে দেখা গেছে বাংলাদেশে পুরুষের পাশাপাশি বেড়েছে নারী ধূমপায়ীর হারও। বিশেষ করে উঠতি বয়সী তরুণ-তরুণী ধূমপানে আসক্ত হয়ে পড়ছে। অনেকে সারি সারি করেও ছাড়তে পারছে না। ধূমপান ত্যাগের ক্ষেত্রে সফলতার হার খুবই নগণ্য। ধূমপানে আসক্তির পেছনে অনেক ধরনের কারণ থাকে। সময় কাটানোর মতো, সুস্থ বিনোদন করার মতো কিশোর-কিশোরীদের বর্তমানে সুযোগ সুবিধা অনেক কম। যেমন বর্তমানে শিশুদের খেলার মাঠ নেই বললেই চলে, নেই সুস্থ বিনোদনের সুযোগ। কিন্তু লেখাপড়ার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিনোদন তো অবশ্যই প্রয়োজন। আজ থেকে 15-20 বছর আগেও একটা কিশোর সকালে স্কুলে বা কলেজে যেত, সেখান থেকে বাড়িতে ফিরে গোসল খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম বা গৃহশিক্ষকের কাছে পড়া শেষে বিকাল হলেই ফুটবল, ব্যাট বল, ক্রিকেট খেলা খেলতো, মাঠে ছুটতো, সন্ধ্যা হলেই বাড়িতে ফিরে আসতো। এরপর বাড়ির কাজ শেষ করে খাওয়া দাওয়ার পর একটু টিভি দেখা, তারপরে ঘুম, শুরু হতো আরেকটা দিন। এখন খেলাধুলার ব্যবস্থা না থাকায় ছেলেমেয়েরা আড্ডা, মোবাইল, কম্পিউটার গেম, মোবাইল গেম, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে সময় পার করে থাকে। আর এই অলস আড্ডায় যে কখন সিগারেটে এসে ঢুকে পড়ে তা হয়তো ওই কিশোর-কিশোরী নিজেই বুঝতে পারে না। যদি কেউ ছোটবেলা থেকে দেখে আসে যে তার বাবা, চাচা অথবা মা ধূমপান করে থাকে, তাহলে তাদের মধ্যে ধূমপানে আসক্তি হওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে। ধূমপানে বিষ পান, এই কথাটা জানার পরেও মানুষ ধূমপান করেই যাচ্ছে। কিন্তু কেন? কারণ বিষ পান করার সাথে সাথে মানুষ মারা যায়, কিন্তু ধূমপান মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই অনেককে বলতে শোনা যায় যে ধূমপান করে তো কাউকে মরতে শুনিনি। আসলে ধূমপান করার কারণে অসুস্থ হয়ে কতজন হাসপাতালে গেল, সেই খোঁজ তো আর কেউ রাখেনি। আর অসুখ তো বলে দেয়নি যে এটা ধূমপানের কারণেই হয়েছে। আর যেহেতু এর কোনো তাৎক্ষণিক দৃশ্যমান ক্ষতি নেই, তাই ধূমপানকে তেমন কোনো বিষয় মনে করছে না নতুন প্রজন্ম। জড়িয়ে পড়ছে ধূমপান চক্রে। আধুনিকতার প্রতিদ্বন্দ্বিতার এই যুগে সবাইকে নাম্বার ওয়ান হতে হবে, এর চাপ থেকে, ফ্রাস্ট্রেশন থেকেও কিশোর-কিশোরীরা ধূমপানে আক্রান্ত হয়ে পড়ছে। এত চাপ একজন কিশোর কিভাবে সহ্য করবে? অগত্যা হতাশায় জর্জরিত হয়ে কিছু একটা খুঁজতে থাকে যা তাকে সঙ্গ দিবে। আর এই সময় কোনো বিপজ্জনক বন্ধুর সংস্পর্শে এসে সে ধূমপানের প্রতি আসক্ত হয়ে পড়ে। ধূমপানের মাধ্যমে নিজেকে মানসিক চাপ থেকে দূরে রাখতে চায়। আসলে তা তো হয়ই না, বরঞ্চ সে বিপথগামী হয়। সাধারণত অল্প বয়স্ক ছেলেমেয়েরা ধূমপানে বেশি আসক্ত হয়ে পড়ে। যেমন নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েরা এক্ষেত্রে সবচেয়ে বেশি। গবেষণায় দেখা গেছে যে 25 বছরের উপরে সাধারণত খুব কম মানুষই ধূমপানের প্রতি আসক্তি অনুভব করে। কিশোর বয়সে ভালো খারাপের ধারণা কয়জনেরই বা থাকে, আর এ সময় নিষিদ্ধ বিষয়ের প্রতি কিশোর কিশোরীদের সবচেয়ে বেশি ঝোঁক থাকে। অনেক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা বা গ্রুপে মিলে থাকার জন্য বয়স কম, উত্তেজনা বেশি। কেউ বলল, এটা পারিস খেতে, পারলে দে এক টান। আর অমনি সাহস দেখানোর জন্য সিগারেটটি হাতে নিয়ে দিলে এক টান। ওই যে শুরু, আর পিছু পা হতে পারে না। তারা মনে করে ধূমপান এক ধরনের স্মার্টনেস। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা।
বেশিরভাগ কিশোরীর ক্ষেত্রে ধূমপান স্মার্টনেস মনে করাও ধূমপান আসক্তির একটা কারণ। তাছাড়াও আধুনিক কালের যোগাযোগ মাধ্যমগুলোতে বা বিজ্ঞাপনে, নাটক, সিনেমাতে ধূমপানকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এটা একটা স্বাভাবিক ঘটনা, এবং ধূমপানকে সবসময় পজিটিভ ভাবে দেখানো হয়। এই পজিটিভ দিকগুলো থেকেই ছেলেমেয়েদের মাথার মধ্যে আসে যে ধূমপান তো একটা স্বাভাবিক ঘটনা, ধূমপান করলে তো আসলে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু এর ক্ষতির দিকটা যে অনেক সুদূর প্রসারী তা তো আর তাদের মাথায় আসে না। বিভিন্ন সময় মানুষ শখের বশে ধূমপান করে। ধরুন আপনার বন্ধুদের মধ্যে সবাই সিগারেট খায়, কিন্তু আপনি খান না। একদিন শখের বশে আপনি একটি সিগারেট খেয়ে দেখলেন, ভাবলেন ব্যাস আর না। কিন্তু এতে আপনার যে বাধাটা ছিল সেটা কেটে যাবে। ফলে পরে এমন সুযোগ পেলেই তা হাতছাড়া করতে চাইবেন না। প্রথম দিকে সিগারেটের তিক্ত স্বাদ হয়তো ছেলে মেয়েদেরকে এরকমই বোধ করাবে, ভাববে যে একটু খেলে কিছুই হবে না। আর এটাই সাধারণত বেশি হয়। অধিকাংশ ছেলেমেয়েরাই বন্ধু-বান্ধব বিভিন্ন অনুষ্ঠান থেকে ১ টান ২ টান করে দিতে, দিতে আসক্ত হয়ে পড়ে। আর এভাবেই তারা একসময় উম আক্রান্ত হয়ে যায় ধূমপানে। এই যে ১ টান ২ টান দেওয়ার পরেই তারা ধূমপানে আক্রান্ত হলে এর পেছনে রয়েছে সিগারেটের নিকোটিনের একটা প্রভাব। নিকোটিনের প্রভাব খুবই মারাত্মক একটি প্রভাব। যখন কিশোরী ১ টান ২ টান ৩ টান দিতে থাকে, তখন এই নিকোটিন তাদের কোষে, প্রতিটা কোষে একটা প্রভাব ফেলে। একটা সময় ওই নিকোটিন তাকে ঠিক যেন টেস্টিং সল্টের মতো উস্কায় যে আরেকটা টান দে এবং ধূমপান কর। এভাবেই একসময় দেখা যায় যে আমাদের কোমলমতি ছেলেমেয়েরা ধূমপানে আক্রান্ত হয়ে যায়। আসুন আমরা সবাই মিলে সচেতন হই। আমাদের আশেপাশের সকল কিশোরীদের আমরা সচেতন করি। মানে আমরা সকলকেই আপন ভেবে সবাইকে যদি আমরা ধূমপান সম্পর্কে সতর্ক করি এবং একটু শাসন করি, তাহলে অনেক ছেলেমেয়েই হয়তো ধূমপানের ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। আর এক্ষেত্রে অবশ্যই পারিবারিক এবং সামাজিক উদ্যোগ দরকার। পারিবারিক এবং সামাজিক উদ্যোগ ছাড়া ধূমপানের এই ভয়াবহ করাল গ্রাস থেকে আমরা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে পারবো না। তাই আমাদের অবশ্যই পারিবারিকভাবে এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ হইতে হবে। ধূমপানের বিরুদ্ধে ধূমপানের বিরুদ্ধে যদি আমরা এখনই না দাঁড়াতে পারি, তাহলে আজকে অন্যের ছেলে, পরের দিন আপনার ছেলে ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি আবারও বলছি, আসুন আমরা ধূমপানের বিরুদ্ধে দাঁড়াই, ধূমপানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, প্রতিবাদ গড়ে তুলি।